আজ আমার বড় ছেলের জন্মদিন উপলক্ষে আমি কি করেছি সবকিছু মিলিয়ে আজকের একটি ছোট্ট ব্লগ। তো রাত 12টা 1 মিনিটেই আমরা ওকে সবাই মিলে উইশ করেছি। সবাই বলতে এখানে আমার হাজবেন্ড ছিল, আমার ছোট ছেলে, মেজো ছেলে ছিল। তো কেকটা এনে আমরা লুকিয়ে রেখেছিলাম, ও জানতো না যে আমরা কেক এনেছিলাম বাসায়। তো ও ঘুমাচ্ছিল রুমে। তো আমরা এসে ওকে সারপ্রাইজ দিয়ে ফেলেছি, মানে ও পুরোই অবাক হয়ে গেছে। তো যাই হোক, এই ফার্স্ট টাইম ওকে আমরা এইভাবে করে সারপ্রাইজ দিয়েছি। ও লজ্জা পাচ্ছিল প্রচন্ড, আর অবাকও হয়ে গেছে। তো ড্রয়িং রুমে ভাবলাম একটু পিকচার তুলি ওদের। তো আমার ছোট ছেলে বসেছিল ভাইয়া কখন আসবে, তো ভাইয়া তো একটু গেঞ্জি চেঞ্জ করতে গেছে। তো এর জন্য ওয়েট করছিল আর কি। তো বলতেছে ভাইয়া তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমি একটু কেক কাটবো, আমি খাবো। তো যাই হোক, সবাই মাশাল্লাহ বলবেন। আমার 3 ছেলে একসাথে বসে পরে কেকটা কেটে ভাগযোগ করে খাচ্ছিল। আবার আমার ছোট ছেলেটা আবার উপর থেকে চকলেটটা উঠিয়ে বড় ভাইকে আবার মেজো ভাইকে একটু খাইয়ে দিচ্ছিল। তো সবাই ওদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার বড় ছেলের 15তম জন্মদিন ছিল এটা। তো 15তম জন্মদিন শেষ হয়ে 16তমতে পড়লো আর কি। তো সবাই ওর জন্য এবং আমার 2 ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করে দিবেন। আর পরে কি করব, পরে ওদের খাইয়ে টাইয়ে ভাবলাম যে আজকে যেহেতু 22 তারিখ আর কি, জুলাইয়ের 22 তারিখে আমার প্রথম সন্তান আমার কোলে আসে। তো ওর পছন্দের কিছু রান্না বান্না একটু চেষ্টা করছিলাম করার জন্য। তো ভাবছিলাম যে একটু সাদা করে মাংস রান্না করব, পরে ভাবলাম যে না, একটু লাল লাল করেই রান্না করি। কিন্তু বাদাম দিয়ে করেছিলাম, বাদাম, কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ একটু ব্লেন্ডার করে আমি এই পেস্টটা দিয়ে রান্না করব। এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি, ওই পেস্টটা পুরোটা নিয়ে নিব। আর কাঁচামরিচের ঝালটা দিয়েই এই মাংসটা রান্না হবে আসলে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি, তারপর বেরেস্তা, হলুদ, গুঁড়া মরিচ আর কি অল্প করে নিয়েছি। তারপর গরম মসলা গুঁড়ো, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, তারপর ধনিয়া জিরার গুঁড়ো 1 চামচ করে নিয়েছি। তো কিছু আবার আমি শুকনো মরিচও দিয়েছি আস্ত। তো এতে করে ফ্লেভারটা ভালো লাগবে আর কি গরুর মাংসর। তো আমি একটু হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, আবার লবণও দিয়েছি স্বাদ অনুযায়ী। দিয়ে খুব ভালো করে এটাকে হাতে মাখিয়ে নিয়েছি। আর তেলটা আমি একদমই কম দিয়েছি, কারণ মাংসতে কিন্তু একটু বেশি তেল ছিল, তাই ভাবলাম একটু তেলের পরিমাণটা একদম কম দেই। মাখিয়ে রান্না করলে তেলের পরিমাণটা একটু কম দিলেও সমস্যা হয় না। দেখা যায় যখন কষিয়ে বসাই, মানে সবকিছু ভেজে তারপর বসাই, তখন দেখা যায় একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তাই আমি চাচ্ছিলাম যে মাংসটাতে একটু তেলটা কম দিয়ে তারপর রান্না করতে। তো একদম হাতে মাখিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমার গরম মশলাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। পরে মনে হয়েছে, পরে আবার গিয়ে রান্নাঘর থেকে এনে সবগুলো গরম মশলা, মানে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এটার পাশাপাশি আমি আবার চেষ্টা করেছিলাম যে একটা সবজি ভাজি করব। তো সবজি ভাজির জন্য আমি নিয়েছি শুধু গাজর আর হচ্ছে গিয়ে পেঁপে। তো পেঁপেটাকে আর গাজরটাকে আমি কেটে নিয়েছি। এদিক দিয়ে কিন্তু আমি মাংস বসিয়ে দিয়েছি। মাংসটা প্রায় হাফ হয়ে গেছে যখন, তখনই আমি সবজিটা রান্না করার জন্য আরেক চুলায় বসিয়ে দিয়েছি। আসলে ভাত বসিয়েছিলাম ওই চুলায়। তো ভাতটা হয়ে গেছে, এদিক দিয়ে আমার মাংসটাও হয়ে গেছে। মানে 50%-এর উপরে হয়ে গেছে। আরো কিছুক্ষণ জাল করব আমি কমিয়ে রেখে। তো আরেক চুলায় আমি এই যে এখন সবজি বসিয়ে দিচ্ছি আর কি। এখানে পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি তেলটার মধ্যে। এটাও অল্প তেলে ভাজবো। সাথে আমি একটু কালি জিরা দিয়েছি। কালি জিরাটা দিলে একটু ভালো লাগে আর কি এই সবজিটা খেতে। তো আমি একটু হালকা ভেজে তারপর আমি পেঁপে আর হচ্ছে গিয়ে গাজরটা দিয়ে দিব। তো এটার মধ্যে আজকে আর আলু দেইনি। তো এভাবে করে ভাজিটা করে নিয়েছিলাম। একটা তরকারি দিয়ে খেতে জানি কেমন লাগে, তাই ভাবলাম একটা সবজি তরকারি করি। তো সবজিটাকে এভাবে করে কিছুক্ষণ জাল দিয়ে এটার মধ্যে থেকে তো যথেষ্ট পানি বের হয়ে যাবে, কারণ পেঁপে তরকারি থেকে মোটামুটি একটু পানি বের হয়। এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। একটু সামান্য হলুদ দিয়েছি, কারণ গাজর থেকে যথেষ্ট একটা রং বের হয়। আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। এটা হতে 15-20 মিনিট লেগেছে। একটু ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। তো মোটামুটি এদিক দিয়ে দেখি আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি চুলাটা একদম কমিয়ে রেখেছিলাম। তো মোটামুটি মাংসটা হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি সবজিটাও চুলায় বসানো আছে। তো আমরা সবাই মিলে আর কি খেতে বসে যাব, এখন দুপুর টাইম। তো এদিক দিয়ে কিন্তু আমার সবজিটাও হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করলাম। তো বাচ্চাদের খুবই পছন্দের খাবার রান্না করেছি, ওরা তো মহা খুশি। কারণ বড় ছেলে ভেবেছিল যে আমি একটু মনে হয় সাদা গরুর মাংস রান্না করেছি, খেতে বসে দেখে যে লাল লাল, কারণ ও সাদা মাংসটা খুব পছন্দ করে। যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।